আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। মেসওয়াক হলো একটি বিলুপ্ত প্রায় সুন্নত। যদিও আমাদের প্রিয় নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করার সম্পর্কে আগেই বলে গিয়েছেন। আপনারা মনে করতে পারেন যে মেসওয়াক দিয়ে তো শুধু দাঁত পরিষ্কার করা যায়। না, এমনটা নয় যে মেসওয়াক করলে শুধু দাঁতের উপকার পাওয়া যায়। এর আরও অনেক ধরনের উপকার রয়েছে যা শুনলে আপনারা বলতে বাধ্য হবেন সুবহানাল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জেনে নেওয়া যাক মেসওয়াক সম্পর্কে। মেসওয়াক হলো মুসলমানদের দাঁত মাজার উপকরণ, যা একটি গাছের ডাল, কাঠ বা শিকড় হতে পারে। এটি মুখের পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুন্নাহ পদ্ধতি। মেসওয়াক শব্দটি সিওয়াক শব্দমূল থেকে এসেছে। এর আবিধানিক অর্থ হলো ঘষা, মাজা বা মর্দন করা। এর সবচেয়ে কাছাকাছি বাংলা প্রতিশব্দ হলো দাঁতন। ইসলামী পরিভাষায় দাঁত থেকে হলুদ বর্ণ বা এই জাতীয় ময়লা দূর করার জন্য কাঠ বা গাছের ডাল ব্যবহার করাকে মেসওয়াক বলে। দীর্ঘ সময় ধরে বাংলা ভাষায় ব্যবহৃত হওয়ায় এটি বাংলা ভাষারও একটি শব্দ। এটি মেসওয়াক নামে অধিকৃত হয়েছে। একে অনেক ঐতিহাসিকরা বাঁশের প্রাথমিক রূপ মনে করেন, কারণ তখনকার যুগে এটাই ছিল দাঁত মাজার একমাত্র মাধ্যম। ইসলামে মেসওয়াক একটি বিশেষ স্থান দখল করে রয়েছে। ওযু ও গোসলের পূর্বে মেসওয়াক করা সুন্নত। এছাড়া যে কোনো ভালো কাজের পূর্বে নবীজি মেসওয়াক করতেন। চলুন এবার জেনে নেওয়া যাক মেসওয়াকের উপকারিতাগুলো কী কী। দাঁত পরিষ্কার করে। মেসওয়াক দাঁতের ফাঁকে আটকে থাকা খাবারের কণা, প্লাগ এবং ব্যাকটেরিয়া দূর করে। মুখের দুর্গন্ধ দূর করে। মেসওয়াক ব্যবহার মুখের দুর্গন্ধ দূর করে এবং নিঃশ্বাস তাজা রাখে। মাড়ি শক্তিশালী করে। মেসওয়াক মাড়িকে উদ্দীপিত করে, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং মাড়ির রোগ প্রতিরোধে সাহায্য করে। মুখের শুষ্কতা দূর করে। মেসওয়াক লালা নিঃসরণ বৃদ্ধি করে মুখের শুষ্কতা দূর করতে সাহায্য করে। দাঁতের ক্ষয় প্রতিরোধ করে। মেসওয়াক ব্যবহার দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে। চলুন এবার অন্যান্য উপকারিতা সম্পর্কে জেনে আসি। পাচনতন্ত্রের জন্য ভালো। মেসওয়াক ব্যবহার পাচনতন্ত্রের জন্য ভালো এবং হজম শক্তি বৃদ্ধি করে। মস্তিষ্কের জন্য ভালো। মেসওয়াক ব্যবহার মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে। চোখের জন্য ভালো। মেসওয়াক ব্যবহার চোখের জন্য ভালো এবং দৃষ্টিশক্তি উন্নত করতে সাহায্য করে। ত্বকের জন্য ভালো। মেসওয়াক ব্যবহার ত্বকের জন্য ভালো এবং মুখের ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। এতক্ষণ আমি আপনাদেরকে যে যে উপকারিতা সম্পর্কে বললাম, এই সকল উপকারিতা বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত, কিন্তু এই সম্পর্কে আমাদের প্রিয় নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন। সুবহানাল্লাহ। গবেষকরা এটা দেখে অবাক হয়েছেন যে প্রত্যেকটি গবেষণার ফলাফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে মিলে যায়। চলুন আমরা সেই হাদিসগুলো সম্পর্কে জেনে আসি। আবু দাউদের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক জান্নাতের দরজার চাবিকাঠি। আবু দাউদ হাদিস 1691। তিরমিজি শরীফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক মুখের ভেতরের অংশ পরিষ্কার করে, দাঁত মজবুত করে এবং চোখের আলো বাড়ায়। তিরমিজি শরীফ হাদিস 1143। ইবনে মাজাহ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক ব্যবহার করলে মাড়ি শক্তিশালী হয় এবং মুখের দুর্গন্ধ দূর হয়। ইবনে মাজাহ হাদিস 3505। তিরমিজি শরীফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক ব্যবহার করলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং পেট পরিষ্কার হয়। তিরমিজি শরীফ হাদিস 1144। তিরমিজি শরীফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক ব্যবহার করলে স্মৃতিশক্তি উন্নত হয় এবং মস্তিষ্কের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তিরমিজি শরীফ হাদিস 1145। তিরমিজি শরীফ হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেসওয়াক ব্যবহার করলে চোখের আলো বাড়ে এবং চোখের রোগ প্রতিরোধে সাহায্য করে।
তিরমিজি শরীফ হাদিস 1146। তিরমিজি শরীফ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিসওয়াক ব্যবহার করলে মুখের ত্বক উজ্জ্বল হয় এবং ত্বকের রোগ প্রতিরোধে সাহায্য করে। তিরমিজি শরীফ হাদিস 1147। আহমদ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা সকালে ঘুম থেকে ওঠো তখন প্রথম কাজ হলো মিসওয়াক ব্যবহার করা, কারণ শয়তান সারা রাত তোমাদের মুখে থাকে। আহমদ হাদিস 17295। দেখেছেন, এটা হলো মহান আল্লাহর পক্ষ থেকে দেওয়া গান, যেই জ্ঞান ব্যবহার করে তিনি সারা বিশ্বের মুসলিমদের ইসলামের সঠিক নিয়মকানুন জানিয়ে দিয়েছেন বিভিন্ন ধরনের হাদিসের মাধ্যমে। আর এই হাদিসগুলো লিপিবদ্ধ করে তৈরি করা হয়েছে বুখারী, মুসলিম, তিরমিজি, আরও বিভিন্ন ধরনের হাদিসের বই। চলুন এবার মিসওয়াকের গুরুত্ব সম্পর্কে হাদিস জেনে নেওয়া যাক। মুসলিম শরীফ হাদিস, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণিত হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে 10টি বিষয়ের উপর জান্নাতের সুসংবাদ দিচ্ছি। মসজিদে যাওয়া আসা, অসুবিধা সত্ত্বেও সারি পূরণ করা, রাতের শেষাংশে সিজদা করা, সাহারি খাওয়া, রমজানের সিয়াম পালন করা, ঈদের সালাত আদায় করা, আল্লাহর পথে ব্যয় করা এবং মিসওয়াক করা। মুসলিম শরীফ হাদিস 251। তিরমিজি শরীফ হাদিস, ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনদের জন্য মিসওয়াক এত গুরুত্বপূর্ণ যেটা ফরিবাদা, আল্লাহর বাধ্যবাধকতা এর নিকটবর্তী। তিরমিজি শরীফ হাদিস 114। জামে আর তিরমিজি হাদিস, উল্লেখিত হাদিসে আরও একটি বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের দরজায় এসেছিলাম, তখন জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে মিসওয়াক দিয়ে দাঁত পরিষ্কার করতে বললেন। জামে আর তিরমিজি হাদিস 6। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক নিয়মিত ব্যবহার করার উপর জোর দিয়ে বলেছেন, আমি প্রতিদিন 10 বার মিসওয়াক ব্যবহার করি। তিরমিজি শরীফ হাদিস 1142। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার প্রথম কাজ হলো মিসওয়াক ব্যবহার করা। আবু দাউদ হাদিস 1690। মিসওয়াক ব্যবহারের কিছু নির্দিষ্ট সময় রয়েছে, সেগুলো হলো সুবহে সাদিকের সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহে সাদিকের সময় মিসওয়াক ব্যবহার করা সবচেয়ে বেশি সওয়াবের। তিরমিজি শরীফ হাদিস 1148। ওযুর পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওযুর পূর্বে মিসওয়াক ব্যবহার করা ওয়াজিব। আবু দাউদ হাদিস 1692। নামাজের পূর্বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পূর্বে মিসওয়াক ব্যবহার করা সুন্নত। তিরমিজি শরীফ হাদিস 1149। ঘুম থেকে ওঠার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আমি ঘুম থেকে উঠি তখন আমার প্রথম কাজ হলো মিসওয়াক ব্যবহার করা। আবু দাউদ হাদিস 1690। খাবার খাওয়ার পর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার খাওয়ার পর মিসওয়াক ব্যবহার করা সুন্নত। তিরমিজি শরীফ হাদিস 1150। এখন আমি আপনাদেরকে এমন কিছু গাছের নাম বলবো, যেই গাছের ডাল ব্যবহার করে আপনি মিসওয়াক তৈরি করতে পারবেন। আমি যে গাছগুলোর কথা বলবো সেগুলো গাছের ডাল দিয়ে মিসওয়াক করলে ভালো, কিন্তু আপনারা চাইলে অন্যান্য গাছের ডাল দিয়ে মিসওয়াক করতে পারবেন। গাছগুলো হলো আরাক গাছ। এটি একটি ছোট গাছ যা আরব উপদ্বীপ এবং উত্তর পূর্ব আফ্রিকায় পাওয়া যায়। এর ডাল নরম এবং সহজে ভেজানো যায় এবং এতে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে যা মুখের স্বাস্থ্যের জন্য ভালো। জুনিপার গাছ, এটি একটি লম্বা গাছ যা আরব উপদ্বীপ এবং উত্তর পূর্ব আফ্রিকায় পাওয়া যায়। এর ডাল শক্ত এবং টেকসই এবং এতে একটি তীব্র সুগন্ধ রয়েছে যা মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে। জলপাই গাছ, এটি একটি জনপ্রিয় গাছ যা ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং মধ্যপ্রাচ্যে পাওয়া যায়। এর ডাল নরম এবং সহজে ভেজানো যায় এবং এতে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা মুখের স্বাস্থ্যের জন্য ভালো।
খেজুর গাছ। এটি আরব উপদ্বীপের একটি প্রতীকী গাছ। এর ডাল নরম এবং সহজে ভেজানো যায় এবং এতে প্রাকৃতিক শর্করা রয়েছে যা মুখের জন্য মিষ্টি স্বাদ প্রদান করে। নিম গাছ। নিম গাছের তিক্ত রস দাঁতের জন্য অনেক ভালো। এটা দাঁতের স্বাস্থ্য বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করে। নিম গাছের ডালের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি আপনার পরিপাক তন্ত্রকেও ভালো রাখতে সাহায্য করবে। জৈতুন গাছ। এটি অত্যন্ত উপকারী ঔষধি গাছ। মহান আল্লাহ পবিত্র কুরআনের সূরা 3-এ এই জৈতুন গাছের শপথ খেয়েছেন। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই গাছের গুরুত্ব কতটা বেশি। এতক্ষণ আমি আপনাদেরকে যে গাছ সম্পর্কে বললাম এর বেশিরভাগ গাছ আরবে অবস্থিত। এখন অনেক কোম্পানি রয়েছে যারা আরবের বিভিন্ন গাছের মেসওয়াক তৈরি করে বাংলাদেশে বিক্রি করে থাকে। তবে আমাদের প্রিয় নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিলু, জৈতুন ও খেজুর গাছের ডাল দিয়ে মেসওয়াক করতেন। এছাড়া তিক্ত গাছের ডাল যেমন নিম দ্বারাও মেসওয়াক করেছেন। তাই আমি আপনাদেরকে উপদেশ দেব যে আপনারা আপনাদের বাড়ির কাছাকাছি যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর মধ্যে উত্তম গাছটি বাছাই করে সেই গাছের ডাল দিয়ে মেসওয়াক তৈরি করবেন। মেসওয়াকের মাপ। মেসওয়াক প্রত্যেক মেসওয়াককারীর কনিষ্ঠ আঙ্গুলের ন্যায় মোটা হওয়া ও তার হাতের আধাত বা 1 বিঘত পরিমাণ লম্বা হওয়া মুস্তাহাব। মেসওয়াক ধরার সুন্নতি নিয়ম। মেসওয়াককারীর ডান হাতের বৃদ্ধাঙ্গুলি মেসওয়াকের নিচ থেকে প্রায় মাঝ বরাবর থাকবে আর কনিষ্ঠ আঙ্গুল দ্বারা মেসওয়াকের নিচে পিছনের দিকে ধরবে আর তর্জনী, মধ্যমা ও অনামিকা এই 3টি আঙ্গুলে মেসওয়াকের উপর রেখে মেসওয়াক করা সুন্নত এবং মেসওয়াক করার সময় লম্বালম্বিভাবে মেসওয়াক করা ও বসে বসে মেসওয়াক করা হলো খাস সুন্নতের অন্তর্ভুক্ত। সর্বশেষে বলতে চাই যে আধুনিক যুগে আমরা যে টুথপেস্ট ব্যবহার করে ব্রাশ করে থাকি তার 10 গুণ বেশি উপকারিতা পাবো মেসওয়াক ব্যবহার করে ইনশাল্লাহ। চলুন আমি আপনাদেরকে এখন একটি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। আমার নানা, যিনি এখন অনেক বুড়ো হয়ে গেছেন, তো তিনি ছোটবেলা থেকেই মেসওয়াক করে আসছেন। এমনকি তিনি এখনও মেসওয়াক করেন, তবু আজ পর্যন্ত ওনার দাঁত সুস্থ আছে। কোনো রকম রোগ দাঁতের ধারে কাছেও ঘেঁষতে পারেনি। আরেকদিকে আমার একজন বন্ধু যে ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের দাঁতের রোগ দেখা দেওয়া শুরু হয়েছিল এবং এখনও দাঁতের রোগ আরও বেড়ে গিয়েছে। আমি একদিন ওকে জিজ্ঞাসা করলাম, তোমার ছোটবেলা থেকেই দাঁতের রোগ লেগে আছে, তুমি কি নিয়মিত ব্রাশ করো না? তারপর সে আমাকে বলল, হ্যাঁ নিয়মিত ব্রাশ করি, আবার ডাক্তারের পরামর্শ অনুযায়ী মিষ্টি খাবার খাওয়াও ছেড়ে দিয়েছি, তবুও আমার দাঁতের রোগ লেগেই থাকে। তাহলে আপনারা বুঝতেই পারছেন মেসওয়াক করা কতটা গুরুত্বপূর্ণ।